এবার বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে লাল সবুজের পতাকা উড়িয়েছেন বাবর আলী। ১১ বছর পর ভয়ঙ্কর এ যাত্রায় সফল হলেন আরেক বাংলাদেশি। রোববার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। বেস ক্যাম্প টিমের বরাতে অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান জানান, আমাদের স্বপ্নসারথী বাবর আলী আজ সকাল স্থানীয় সময় ৮:৩০ এবং বাংলাদেশ সময় ৮টা ৪৫ এভারেস্টের উচ্চতম চূড়া ছুঁয়েছেন। ক্ষণিকের জন্য প্রকৃতিমাতা তাকে উচ্চতম চূড়ায় অবস্থান করার সুযোগ দিয়েছেন। তিনি জানান, বাবর আলী এখন ক্যাম্প ৪-এ নামার পথে রয়েছেন। এটা ডেথ জোন বলা চলে। সেখানে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এজন্য ছবি পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের। এভারেস্টের চূড়ায় পৌঁছানোয় আমরা ভীষণ আনন্দিত, কিন্তু বাবর আলীর লক্ষ্য শুধু এভারেস্ট নয়, তিনি একই সঙ্গে বিশ্বের চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসেও জয় করতে চান। রোববার ক্যাম্প ৪-এ নেমে মাঝরাতে আবারও পর্বতারোহণ শুরু করবেন বাবর। সবকিছু ঠিক থাকলে সোমবার ভোরে লোৎসেও জয় করবেন তিনি। ফরহান জামানের তথ্যমতে এর আগে কোনো বাংলাদেশি লোৎসে পর্বতশৃঙ্গে সামিট করেননি, আবার একই অভিযানে দুটি ৮,০০০ শৃঙ্গে চড়েননি। লক্ষ্য পূরণ হলে পর্বতারোহণে বাবর আলী বাংলাদেশের হয়ে ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা করবেন। জানা গেছে, গত ১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী। সেখানে পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষে কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা করেন। প্রায় এক সপ্তাহ ট্র্যাকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। সেখান থেকেই শুরু করেন মূল অভিযান। বাবর আলীর আগে ২০১৩ সালের ২০ মে এভারেস্ট জয় করেন মুন্সিগঞ্জের খালেদ হুসাইন। অর্থাৎ দীর্ঘ ১১ বছর বিরতির পর বাংলাদেশি হিসেবে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ জয় করলেন বাবর। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। ২০১০ সালের ২৩ মে এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। এরপর ২০১১ সালের ২১ মে মোহাম্মদ আব্দুল মুহিত, ২০১২ সালের ১৯ মে নিশাত মজুমদার, ২০১২ সালের ২৬ মে ওয়াসফিয়া নাজরিন এবং ২০ মে সজল খালেদ এভারেস্টের চূড়ায় পা রাখেন। নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন। বাবর আলী চট্টগ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন। ৩৩ বছর বয়সী এ যুবক পড়ালেখা শেষে শুরু করেছিলেন চিকিৎসা পেশা, তবু থিতু হননি। চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন। এভারেস্ট জয়ের আগে বাবর আলী ৪,৯৮৪ মিটারের সারগড়ি, ৫,১৪৫ মিটারের সুরিয়া পিক, ৬,১১৬ মিটারের মাউন্ট ইয়ামান, ৬,১৭২ মিটারের মাউন্ট ফাবরাং, ৬,৩০৩ মিটারের মাউন্ট চাও কাং নীলডা, ৬,১৪২ মিটারের মাউন্ট শিবা, ৬,৩১৮ মিটারের মাউন্ট রামজাক, ৬,৮১২ মিটারের মাউন্ট আমাদাবলাম ও ৬,০৫৯ মিটারের চুলুইস্ট পর্বতের চূড়ায় উঠেছেন এ তরুণ। বাবর আলী গত বছরের ১৩ এপ্রিল কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে সাইকেল যাত্রা শুরু করেন। এক মাসের চেষ্টায় প্রায় ৪,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী গিয়ে থেমেছিলেন। পথে ভারতের ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত বিভিন্ন অঞ্চল পাড়ি দেন তিনি। ২০১৯ সালের পরিবেশ রক্ষার ব্রত নিয়ে বাংলাদেশের ৬৪ জেলায় হেঁটে ভ্রমণ করেন তিনি। চালিয়েছেন সচেতনতামূলক কার্যক্রমও। হেঁটে বাংলাদেশ ও সাইকেলে ভারতবর্ষ পাড়ি দেওয়া বাবর আলী এবার এভারেস্ট জয় করে লিখলেন নতুন গল্প। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।